সো হাই এভরিওয়ান, পরীক্ষা দিয়ে ফিরে গেছো আশা করি এতক্ষণে, এবং বারবার তোমরা কমেন্ট করছো যে স্যার প্লিজ সলিউশনগুলো বলে দিন, অ্যান্সারগুলো বলে দিলে আমাদের সুবিধা হয়, তাহলে খুব উপকার হয়। আমি খুব খুশি যে এক্স্যাক্টলি যেমন ভেবেছিলাম যে তোমাদের কোশ্চেনটা যেমন হতে পারে ঠিক তেমনই হয়েছে। আমি তোমাদের প্রত্যেককে বলেছিলাম যে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু কেউ কমপ্লিট অ্যান্সার করতে পারবে না, মোটামুটি পারবে কিন্তু কমপ্লিট পারবে না। সো তোমাদের যে 40 মার্কসের পরীক্ষা সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 25 থেকে 30 নম্বর খুব ইজি, তারপর মডারেট এবং টাফ, 3 ধরনের প্রশ্নই আছে। 4-5টা কোশ্চেন দেখলাম যেগুলো একটু হাই লেভেলে উঠে গেছে, কিন্তু বাকি কোশ্চেনগুলো ইজি এবং মডারেটের মধ্যে আছে। তো আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। অবশ্যই তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানিও। তো আজকে আমার কাছে একটা কোশ্চেন আছে হার্ড কপি, সেটা আমি তোমাদেরকে সলভ করে দেবো। খুব তাড়াতাড়ি সলভ করছি যাতে করে তোমাদের সময় বেশি নষ্ট না করে শুধু অ্যান্সারগুলো দেখতে পারো। তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করার, এবং সলিউশনগুলো জাস্ট আমি বলে দিয়ে যে এক্স্যাক্টলি এভাবে হবে সেভাবে ব্যাপারটাকে বেরিয়ে যাওয়ার। তার কারণ আমি অলরেডি কোশ্চেনটা পুরোটা সলভ করেছি, খুব ভালোভাবে সলভ করেছি, এবং তারপর তোমাদের সামনে যেহেতু এসেছি তাই আমার মনে হয় যে জাস্ট আমি তোমাদেরকে এভাবে বলে দিলেই ব্যাপারটা হবে। তো চলে এসো, আমরা শুরু করে দিই একদম প্রথম থেকে, শুরু থেকে আমরা যদি যাই যে ফার্স্ট কোশ্চেন কি আছে, মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই এক্স জেড। এখানে তুমি এক্স আর ওয়াইয়ের জায়গায় 1 আর 1 বসিয়ে দাও। এক্স আর ওয়াইয়ের জায়গায় আমি তোমাদেরকে এইটা আলট্রা ম্যারাথন টেস্ট পেপার, যারা এই ভিডিওটি দেখছো তারা আসলে জানো যে যারা আলট্রা ম্যারাথন এবং টেস্ট পেপার দেখে এসছো যে কতটা গুরুত্বপূর্ণ হয়েছে ওই সেশনগুলো। বিকজ অফ দ্যাট আলট্রা ম্যারাথন এবং টেস্ট পেপার থেকে আমি দেখলাম অনেক প্রশ্ন হুবহু কমন না আসলেও কনসেপচুয়ালি কমন চলে এসে। তো আমি ডিটারমিনেন্টের এই 2Bর অঙ্কগুলো বলেছিলাম ভয় করবে না, এই ধরনের প্রবলেম পেলেই তুমি কি করবে, এক্স ওয়াইয়ের জায়গায় 1 1 পুট করে দাও। তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় 1 1 পুট করে দিলে তুমি এপারে কিছু একটা পাচ্ছ, কত পাচ্ছ, -1 1 1 1 -1 1 1 1 -1 ইকুয়াল টু এপারে ল্যামডা। এবার এটাকে ক্যালকুলেট করলে তুমি অ্যাকচুয়ালি ল্যামডা ইকুয়াল টু কত পেয়ে যাবে, ল্যামডা ইকুয়াল টু 4। ওকে স্যার, ল্যামডা ইকুয়াল টু কত পাবেন স্যার, 4 পাবেন স্যার। তো প্রথম কোশ্চেনের অ্যান্সার কত, প্রথম কোশ্চেনের অ্যান্সার 4। তো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, সমীকরণ ত্রয়ের নির্দিষ্ট সমাধান। তো নির্দিষ্ট সমাধান থাকতে গেলে তোমার কি করতে হবে, ডেল নট ইকুয়াল টু 0। তাহলে ডেল নট ইকুয়াল টু 0 মানে তোমার এখানে কে 1 1 1 কে 1 1 1 কে, এটা নট ইকুয়াল টু 0। তাহলে এটা নট ইকুয়াল টু 0 তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি কে এর মান পাবে, কে এর মান নট ইকুয়াল টু 1 এবং কে এর মান নট ইকুয়াল টু -2 পাবে। তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো কিউবিক আকারে পাচ্ছ, কিউবিক আকারেও না, তোমার এখানে হয়ে যাবে কত, কে ইন্টু, আমি বলে দিচ্ছি, কে স্কোয়ার -1 আর -1 ইন্টু তোমার হয়ে যাচ্ছে কে -1 আর প্লাস 1 ইন্টু 1 মাইনাস কে ইকুয়াল টু 0। এবার তুমি এখান থেকে পুরোটা থেকে কে -1 কমন নিয়ে নাও। তাহলে কে -1 কমন নিয়ে নিলে এখানে কে ইন্টু কে প্লাস 1 -1 আর এখানে -1 পড়ে থাকছে ইকুয়াল টু 0। এবার এটাকে সিম্পলিফাই করে দাও, সিম্পলিফাই করে দিয়ে দেখো ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। ঠিক আছে, কে এর মান এখান থেকে কে এর মান কত পাচ্ছ, এটা নট ইকুয়াল টু 0 ছিল, তাহলে এখান থেকে কে এর মান নট ইকুয়াল টু 1 আর এখান থেকে কে এর মান পাবে নট ইকুয়াল টু -2। ঠিক আছে, তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। কি অপশন কারেক্ট হবে, অপশন সি হবে কারেক্ট অপশন। ঠিক আছে, ওকে, তাহলে পরেরটাতে যাই। পরেরটা কি আছে, ওই বাবা এফএক্স ইকুয়াল টু, এই ধরনের প্রবলেম তোমাদের করানো হয়েছে না হয়নি, একটুখানি তোমরা শুধু কমেন্ট সেকশনে জানিও যে আজকে ওই যে ভগবান জব দেতা হে ছাপ্পার ফারকে দেতা হে, তো আজকে তোমাদের কোশ্চেন কিন্তু একদম ছাপ্পার ফারকে দিয়েছে। আমি জানি না ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমরা অনেকেই বলেছো যে স্যার ফিজিক্স এবং কেমিস্ট্রি কিন্তু আমাদের অনুযায়ী বা যেভাবে স্যারেরা করিয়েছে সেই অনুযায়ী আসেনি, একটু ঘুরিয়ে কোশ্চেন দিয়েছে, কিন্তু ম্যাথসের ক্ষেত্রে সেটা বলার কোনো জায়গা নেই। তার কারণ আমি তোমাদের হাতে নাতে প্রমাণ যে এই ধরনের অঙ্কগুলো সব তোমাদেরকে করানো হয়েছে। x - 1 x - 1 কেটে দাও, x এর জায়গায় 1 বসালে উপরে 2 নিচে 3, তাহলে কত হচ্ছে, দিস ইজ দ্য কারেক্ট অপশন, অর্থাৎ 2/3 ইজ দ্য কারেক্ট অপশন। তোমরা যদি বলো যে না হয়নি তাহলে কিন্তু পেটাবো তোমাদের খুব, হাতে নাতে প্রমাণ আমি। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা আমি তোমাদেরকে টেস্ট পেপার সলভের সময় করিয়েছিলাম। এ বাবু বল না, x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার n ইকুয়াল টু x প্লাস y হোল টু দি পাওয়ার m প্লাস n করিয়েছিলাম না করাইনি, লগ নিয়ে বল, m log x প্লাস n log y ইকুয়াল টু কত, ইকুয়াল টু m প্লাস n ইন্টু লগ অফ x প্লাস y। এ বাবু বল না, হয়ে গেছে।
তাহলে এরপর আমরা জাস্ট ডেরিভেটিভ করলেই কত হয়ে যাচ্ছে m ইন্টু, এরপর ডেরিভেটিভ করলেই তো হয়ে যাবে n ইন্টু 1/y ইন্টু dy/dx ইকুয়াল টু এপারে কত হয়ে যাচ্ছে m প্লাস n ইন্টু লগ অফ x প্লাস ওয়াই মানে 1/x প্লাস ওয়াই এক্স প্লাস dy/dx। এবার এখান থেকে সরি x এর ডেরিভেটিভ 1, x এর ডেরিভেটিভ হচ্ছে তোর 1 প্লাস dy/dx। এবার তুই জাস্ট dy/dx এর ভ্যালু বের করে নে, dy/dx এর ভ্যালু কত পাবি, ক্যালকুলেট কর, dy/dx পাবি y/x। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে স্যার? হ্যাঁ স্যার। স্যার এরপরেরটা এটাও আমি টেস্ট পেপার করানোর সময় করিয়েছি স্যার, করাইনি স্যার, এটা আমি 11-এও আগের দিন 11-এর ম্যারাথন নিলাম আগের দিন, 11-এর এন্ড গেম ম্যারাথন, সেখানেও করিয়েছি, তোদেরও আই থিঙ্ক 11-এ করিয়েছিলাম, মানে এটা দুবার করিয়েছি, একবার 12-এ একবার 11-এ। xf2 মাইনাস 2f2, একবার 2f2 যোগ, একবার 2f2 বিয়োগ, মাইনাস 2fx। কিরে ভাই বল না, কিছু কথা তো বল। এইটা তারপর এখান থেকে f2 কমন নিয়ে নিলে x মাইনাস 2, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে -4। ক্যালকুলেট কর, f2 কমন নে, f2 কমন নিয়ে নিলে এখানে কত হয়ে যাচ্ছে, লিমিট অফ x টেন্ডস টু 2, f2 কমন নিয়ে নিলেও এখানে হয়ে যাচ্ছে x মাইনাস 2 বাই x মাইনাস 2, আর প্লাস লিমিট অফ x টেন্ডস টু 2, 2 কমন নিলে -2 কমন নে, তাহলে কত হয়ে যাচ্ছে fx মাইনাস f বাই কত হয়ে যাচ্ছে x মাইনাস 2, হয়ে গেল x মাইনাস 2 কাটলে f2, তাহলে অ্যান্সার হবে -4। এখানে হয়ে যাচ্ছে তোর কত, এখানে হয়ে যাচ্ছে f2 আর এখানে -2 ইন্টু f'2, দেখ তাহলে f2-র মান 4, -2 ইন্টু 4 কত হয়ে যাচ্ছে -4। ওকে স্যার? ওকে, এইরকম স্পিডেই অঙ্ক করেছিস তো, তাহলেই হবে। স্যার দুটি স্বাধীন ঘটনা এ আর বি, তাহলে ঘটনা দুটির মধ্যে একটি ঘটার সম্ভাবনা, মানে হয় এ ঘটবে নয় বি ঘটবে, তার মানে তোকে কি বের করতে হবে, পি অফ এ ইন্টারসেকশন বিসি বা পি অফ এসি ইন্টারসেকশন বি। পুরো টেস্ট পেপার থেকে ছেপে দিয়েছে দেখ কোশ্চেন, টেস্ট পেপার থেকে হুবহু ছেপে দেওয়া কোশ্চেন, একদম টেস্ট পেপার করিয়েছিলাম সেই কোশ্চেনই ছেপে দিয়েছে। এটাকে কি করতে হবে, পি এ ইন্টু পি অফ বিসি, আর এখানে কি হয়ে যাচ্ছে পি অফ এসি ইন্টু পি অফ বি। তাহলে এটাকে ক্যালকুলেট করলে তোরা পেয়ে যাচ্ছিস কত, ক্যালকুলেট করলে তোরা পেয়ে যাচ্ছিস হচ্ছে পি অফ এ, পি অফ বিসি মানে কত 1 মাইনাস পিবি, আর এখান থেকে পি অফ এসি মানে 1 মাইনাস পিএ। তাহলে তোরা বুঝতে পারছিস তো যে এই আলট্রা ম্যারাথন এবং টেস্ট পেপার তোদের একদম মানে দারুণভাবে তোদেরকে হেল্প করেছে। তাহলে পি অফ এ প্লাস পি অফ বি, যদি কোনো সংশয় থাকে কমেন্টে লিখে জানাস যে না এটা হেল্প করেনি স্যার, আপনি মিথ্যা কথা বলছেন। পি এ প্লাস পিবি মাইনাস 2 পি অফ এবি কত হচ্ছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে স্যার? তারপর একটা কি আছে, একজন ব্যক্তি প্রতিদিন এটা দেখেই বলবে যে এ কোশ্চেন কমন নয়, এ কোশ্চেন তো আপনি করাননি, এ কোশ্চেন স্যার পারবো না, এই কোশ্চেন মানে আপনি করাননি, বেকার বলবেন না। কিন্তু দেখ একটুখানি দেখ, বায়াস থিওরেমের সবচেয়ে পাতি লেভেলের কোশ্চেন এটা। একজন ব্যক্তি প্রতিদিন রাত্রে টিভিতে কি দেখে, ডিসকভারি দেখে আর স্পোর্টস দেখে। তো আমি ধরে নিচ্ছি ডিসকভারি চ্যানেলটা A1, ডিসকভারি দেখা A1 আর স্পোর্টস দেখাটা হচ্ছে A2। তাহলে তার এই হয় ডিসকভারি নয় স্পোর্টস দেখে, তাহলে ডিসকভারি আর স্পোর্টস মানে পি অফ A1 ইউনিয়ন A2 কত, পি অফ A1 ইউনিয়ন A2, এইটা ইকুয়াল টু তোর অ্যাকচুয়ালি পি অফ A1 প্লাস পি অফ A2 ইকুয়াল টু কত 1, তাই না? ডিসকভারি স্পোর্টস চ্যানেল দুটো তো আলাদা বিচ্ছিন্ন ঘটনা, তাহলে পি অফ A1 প্লাস পি অফ A2 1। এরপর বলেছে স্পোর্টস চ্যানেল দেখার সম্ভাবনা 4/5, তাহলে স্পোর্টস চ্যানেল দেখা মানে পি অফ A2 কত দিয়ে দিয়েছে, পি অফ A2 দিয়ে দিয়েছে 4/5। তাহলে তুই বলতো পি অফ A1 কত হবে, পি অফ A1 হয়ে যাচ্ছে 1 মাইনাস 4/5 মানে হয়ে যাচ্ছে 1/5। আর এখানে তোর দেখ যে বলছে ডিসকভারি চ্যানেলটি দেখেন, তাহলে তার ঘুমিয়ে পড়ার সম্ভাবনা, তো ডিসকভারি চ্যানেলটি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে মানে পি অফ x/A1 সেটা কত 3/4। আর বলছে যদি সে স্পোর্টস চ্যানেলটি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা 1/4, এক্সটাকে কি ধরছি, এক্সটাকে দেখছি ঘুমিয়ে পড়ার সম্ভাবনা, তাহলে পি অফ x/A2 কত হচ্ছে 1/4। যারা বায়াস থিওরেম পড়েছিস একদম স্যার ধরে নিতে পারছিস। তাহলে এবার বলছে যে ডিসকভারি চ্যানেলটি, বলছে যে ওই ব্যক্তি ওই দিন ঘুমিয়ে পড়েন, তবে ওই দিন ডিসকভারি চ্যানেলটি দেখছিল, এর সম্ভাবনা কত। আচ্ছা ঘুমিয়ে পড়েছে, অর্থাৎ ঘুমিয়ে পড়ার রেসপেক্টে সে ডিসকভারি চ্যানেল দেখছে, মানে পি অফ A1/x, A1টা তো ডিসকভারি চ্যানেল, তাহলে পি অফ A1/x কত হবে, পি অফ A1 ইন্টু পি অফ x/A1, আর নিচে পি অফ A1 পি অফ x/A1 প্লাস পি অফ A2 পি অফ x/A2। এবার ক্যালকুলেট কর, মান বসিয়ে দে, মান বসিয়ে দিলে দেখবি কত পাচ্ছিস। এটাকে ক্যালকুলেট করে মান বসিয়ে দিলে তোরা কত দেখতে পাবি, মান বসিয়ে দিলে আই থিঙ্ক 3/7 হবে, 3/7 ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে? ক্যালকুলেট করে মান বসা, দেখ 3/7 কিন্তু আসছে। ওকে চলো স্যার, এই দেখ
কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। আমি তোদেরকে এই অঙ্কগুলো খুব ভালো করে বলেছিলাম। যদি কোনো সম্ভাবনা নিবেশনে এক্স চলকের ক্ষেত্রে গড় মান 6/5, গড় মান মানে কি বলেছিলাম ইএক্স, তাহলে ইএক্স ইকুয়াল টু 6/5 এবং এক্স স্কোয়ারের গড় মান 2, তাহলে এক্স স্কোয়ারের গড় মান 2 মানে ই অফ এক্স স্কোয়ার সেটা কত বলেছে গড় মান 2, তাহলে ই অফ এক্স স্কোয়ার 2। সমক পার্থক্য মানে তোদেরকে বলেছিলাম রুট ওভার অফ ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 2 - 36/25, তাহলে হয়ে যাচ্ছে 25 দুগুণে 50 রুট ওভার অফ 14/5 রুট ওভার 14/5 মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, ক্লিয়ার না ক্লিয়ার নয় বল বাবা। এরপর যদি দুটি ঘটনা এ আর বি এর মধ্যে ঠিক একটি ঘটার সম্ভাবনা এক্স, তাহলে দুটি ঘটনা এ আর বি এর মধ্যে ঠিক একটি ঘটবে, অর্থাৎ পি অফ এ ইউনিয়ন বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত দিয়েছে ইকুয়াল টু এক্স দিয়েছে। তারপরে কি বলেছে যে এ আর বি উভয় ঘটনা ঘটার সম্ভাবনা অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি কত ওয়াই, তাহলে তোকে কি বলেছে পি এ প্লাস পিবি। তো উই নো আমরা কি জানি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি জানি পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ পি অফ এ ইউনিয়ন বি মানে কত পি অফ এ ইউনিয়ন বি মানে এক্স প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এক্স প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি মানে তো ওয়াই ইকুয়াল টু পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বিটা যদি এপারে চলে আসে তাহলে কি পেয়ে যাবো, মাইনাসটা এপারে আসলে প্লাস হয়ে যাবে, আর পি অফ ইন্টারসেকশন বি মানে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পি এ প্লাস পিবি। তাহলে পি এ প্লাস পিবি কত পেয়ে যাচ্ছি বাবা, পি এ প্লাস পিবি পেয়ে যাচ্ছি হচ্ছে তোর এক্স প্লাস 2y। পি এ প্লাস পিবি কত পেয়ে যাচ্ছে এক্স প্লাস 2y। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? একদম ইজি কোশ্চেন, মডারেট কোশ্চেন। চলো নেক্সট, এরপরেরটা একটি সম্ভাবনাশীল চলক এক্স এর নিবেশন হলো নিম্নরূপ পি অফ এক্স। এটা সহজ অঙ্ক আছে, তোর প্রথমে কি করতে হবে পি এক্স এর মান কত হয়, সবসময় পি এক্স ইকুয়াল টু 1 হয়, তাহলে এখানে কে প্লাস 2k প্লাস 3k প্লাস 4k প্লাস 5k ইকুয়াল টু কত হবে 1, তাহলে ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কে 3k 5k 10k 14k, একটা তিনটে 6টা 4 10 আর 5 15 15k ইকুয়াল টু 1, তাহলে k ইকুয়াল টু 1/15। k ইকুয়াল টু যদি 1/15 হয় তাহলে p অফ x গ্রেটার ইকুয়াল টু 2 চেয়েছে, তো তাহলে x গ্রেটার ইকুয়াল টু 2 মানে কত p অফ x ইকুয়াল টু 2 প্লাস p অফ x ইকুয়াল টু 3 প্লাস p অফ x ইকুয়াল টু 4, তাহলে কত হয়ে যাচ্ছে 2 3 4, তাহলে 2 3 4 মানে p অফ x ইকুয়াল টু 2 কত পেয়েছি 2k প্লাস 3k প্লাস 4k প্লাস 5k, তাহলে 3k প্লাস 4k প্লাস 5k মানে 9 আর 3 12k, তাহলে 12k মানে 12 ইন্টু 1/15, তাহলে কত হয়ে যাচ্ছে 4/5। 4/5 ইজ দ্য কারেক্ট অপশন, দ্য কারেক্ট অপশন ইজ 4/5। ওকে স্যার, চলো নেক্সট। এরপর একটা লগ অফ এফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, এইভাবে করতে হবে তোদের। এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে লগ অফ এক্স লগ অফ ই বেস এক্স, তাহলে লগ অফ ই বেস এক্স ইন্টু লগ অফ এক্স বেস ই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটাকে লিখতে পারি লগ অফ ই বেস লগ এক্স বাই লগ অফ ই বেস এক্স, এটা এফ এক্স। তাহলে এখানে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স করলে তোর হয়ে যাচ্ছে ইউ বাই ভি এর সূত্রে পড়ে যাচ্ছে, ইউ বাই ভি এর সূত্রে পড়লে ক্যালকুলেশন করলে তুই দেখবি অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ইউ বাই ভি এর সূত্রে ফেলে ক্যালকুলেশন কর, ইউ বাই ভি এর সূত্রে ফেলে ক্যালকুলেশন করার পর এখানে এক্স এর জায়গায় ইউ বাই ভি এর সূত্র ফেলে ক্যালকুলেশন করার পর এক্স এর জায়গায় ই বসিয়ে দিবি, এফ ড্যাশ ই কত পাবি 1/e পাবি, ক্যালকুলেশন করে দেখ, ঠিক আছে। নেক্সট, আমি বেশি সময় নষ্ট করব না তাই তাড়াতাড়ি করছি। ওকে নেক্সট, এরপরে চলো এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টি, 12 দাগের প্রবলেম, তাই তো 12 দাগের প্রবলেম কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টি। তোমরা বলছিলে যে স্যার 1 ঘন্টা 15 মিনিটে এই কোশ্চেন কি নামানো সম্ভব, আমি দেখলাম পুরো কোশ্চেনটা দেখে 2 থেকে 3টে কোশ্চেন আছে যেটাকে বাদ দিলে 1 ঘন্টা 15 মিনিটে কিন্তু কমপ্লিটলি নামানো সম্ভব, তার কারণ 2-3টে কোশ্চেন আছে যেখানে ক্যালকুলেশনটা একটু লেন্দি হচ্ছে বা শর্টকাট প্রসেস আমি তো পাচ্ছি না, কিন্তু বাকি কোশ্চেনগুলো নামানো ইজিলি সম্ভব ছিল। তো এখানে এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স টি ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার, ডিএক্স বাই ডিটি কি হবে সাইন ইনভার্স টি মানে 1/√1 মাইনাস টি স্কোয়ার, আর এখানে dy বাই ডিটি কি হবে হাফ অফ 1 মাইনাস টি স্কোয়ার 1 মাইনাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু কত হচ্ছে মাইনাস 2t, তাহলে এখান থেকে 2 ঘেঁচাক, তাহলে মাইনাস টি বাই রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার।
ওকে স্যার, তাহলে এবার ডিওয়াই বাই ডিএক্স কত হবে স্যার? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হয়ে যাবে ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি। তাহলে ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি, তাহলে ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি করলে কত হয়ে যাচ্ছে? মাইনাস টি বাই রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি আমরা? আমরা পেয়ে যাচ্ছি এটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস টি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি মাইনাস টি হয় তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার তুমি বের করতে পারবে ইজিলি, ইয়েস অর নো? ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বের করতে পারবে। ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের জায়গায় টি ইকুয়াল টু 1 বসিয়ে দেবে। ক্যালকুলেশন করলে কত পাবে? এটার অ্যান্সার পাবে হচ্ছে তুমি, দাঁড়াও অ্যান্সার দাগ দিয়ে রেখেছি আমি, এটার অ্যান্সার পাবে হচ্ছে তুমি অ্যান্সার দাগ দিয়ে রাখা হয়নি, এটা ভুলে গেছি। তাহলে অ্যান্সার দাগ দিয়ে রাখা হয়নি যখন করো তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কী পাবে? এখানে মাইনাসটা তো থাকবে, তাহলে ডি ডিটি অফ টি হচ্ছে একটা, আর ইন্টু ডিটি বাই ডিএক্স হচ্ছে, তাহলে ডি ডিটি অফ টি মানে হয়ে যাচ্ছে এখানে -1 ইন্টু এবার ডিটি বাই ডিএক্স মানে ডিএক্স বাই ডিটির উল্টো, তাহলে ওইটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস টি স্কোয়ার। এবার টি এর মানে 1 বলেছে, টি এর মানে 1 বলে 1 মাইনাস 1 মানে 0, 0 ইন্টু -1 মানে 0। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন বি কারেক্ট অপশন। ক্যালকুলেশন দেখে নিও, ক্যালকুলেশন যদি কোনো জায়গায় ভুল না হয়ে থাকে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। আই থিঙ্ক কোনো জায়গায় ভুল হয়নি। তো এরপর চলে এসো আমরা পরের প্রবলেমে চলে যাই। কোথায় যাচ্ছি? এটা হলো, তাহলে এটা যাবো dx বাই dy l দিয়েছে, dx বাই dy কত দিয়েছে? dx বাই dy l দিয়েছে। তাহলে dx বাই dy যদি l হয় তাহলে d স্কোয়ার x বাই dy স্কোয়ার m দিয়ে দিয়েছে। তোমাকে dy বাই dx d স্কোয়ার y বাই dx স্কোয়ার বের করতে বলেছে। কি বের করতে বলেছে? d স্কোয়ার y বাই dx স্কোয়ার। বাবুয়া এটাকে উল্টে দিলে আমরা এটাকে dy বাই dx ইকুয়াল টু কত লিখতে পারি? 1 বাই l। 1 বাই l মানে কত? অ্যাকচুয়ালি dy বাই dx ইকুয়াল টু আমি লিখতে পারি 1 বাই dx বাই dy। তাহলে 1 বাই dx বাই dy মানে হচ্ছে dx বাই dy তার হোল টু দি পাওয়ার -1, এটা dy বাই dx। তাহলে এখান থেকে dy বাই dx কত পেয়ে যাচ্ছি? dy বাই dx পেয়ে যাচ্ছি হচ্ছে মাইনাস অফ dx বাই dy তার হোল টু দি পাওয়ার -2 ইন্টু dx বাই dy এর ডেরিভেটিভ d স্কোয়ার x বাই dy স্কোয়ার ইন্টু আবার একটা dy বাই dx। তার কারণ আমি তো এখানে y এর রেসপেক্টে করেছি তাই জন্য dy বাই dx। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? d স্কোয়ার x বাই dy স্কোয়ার হচ্ছে m, আর মাইনাস এটা নিচে চলে যাচ্ছে তাহলে হোল স্কোয়ার, আর এটাও নিচে যাচ্ছে তাহলে হোল কিউব হয়ে যাচ্ছে, তাহলে হোল কিউব মানে l কিউব মাইনাস m বাই l কিউব। অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট এরপরেটা কি দেওয়া আছে? পাতি অঙ্ক দেওয়া আছে। fx ইকুয়াল টু কত দেওয়া আছে? fx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ax প্লাস বি, আর যখন x লেস দ্যান 1 আর x কখন? যখন x গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে তুমি f ড্যাশ x বের করে নাও। f ড্যাশ x বের করে নিলে তুমি কত পেয়ে যাবে? f ড্যাশ x বের করে নিলে তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ 2x প্লাস a, আর এখান থেকে 1 যখন x লেস দ্যান 1 আর যখন x গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে এই দুটোকে প্রথমে সমান করব, l f ড্যাশ 1 ইকুয়াল টু আর f ড্যাশ 1। তাহলে এই দুটোকে সমান করলে কত পেয়ে যাচ্ছি? 2 ইন্টু 1 প্লাস a ইকুয়াল টু 1। তাহলে a ইকুয়াল টু পাচ্ছি -1, আর আমি এই দুটোকে সমান করলে লিমিট অফ x টেন্ডস টু 1 মাইনাস fx, কন্টিনিউটি তো কন্টিনিউয়াস, তো যেটা ডিফারেন্সিয়েবল হবে সেটা তো কন্টিনিউয়াস হবেই, তাই না? তাহলে এইটা যদি করি তাহলে x স্কোয়ার প্লাস ax প্লাস b মানে 1 প্লাস a প্লাস b ইকুয়াল টু এপারে হয়ে যাচ্ছে 1। তাহলে কত হয়ে যাচ্ছে? a এর জায়গায় যদি -1 বসাই কেটে যাচ্ছে, তাহলে b ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 1। তাহলে b ইকুয়াল টু যদি -1 পাই তাহলে a কত পেয়েছি? -1, আর b হচ্ছে -1, তাহলে -2। -2 ইজ দ্য কারেক্ট অপশন। দ্য কারেক্ট অপশন ইজ অপশন বি। কারেক্ট অপশন ইজ অপশন বি। 14টা হয়ে গেল। 15টা দেখো, 15টা কি বলছে? অসন্তত বিন্দু। বাবা অসন্তত বিন্দু বের করার কনসেপ্টই আমি তোমাদেরকে বলেছিলাম x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x স্কোয়ার কমন নিলে x প্লাস 3, আর এখান থেকে -1 কমন নিলে x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ x প্লাস 3 ইন্টু x স্কোয়ার -1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু -3 আর প্লাস -1, তাহলে 3 1 -1। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। কি অপশন কারেক্ট? অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট চলে এসো, এর পরেরটা কি দেওয়া আছে দেখে নি। এইটা বাবা x আর y এর জায়গায় আমি যদি 5 5 বসাই তাহলে 5,5 বিলংস টু 5 - 5 মানে কত? 0। তাহলে 0 লেস ইকুয়াল টু 5, ঠিক আছে। 2 2 বসালেও তাই, 3 3 বসালেও তাই। তাহলে যে কোনো ইন্টিজার বসালে তোমার এখানে কি হচ্ছে? যে কোনো ইন্টিজার 2,2 3,3 5,5 যার জন্য হোক এটা তো সত্য হচ্ছে, তাহলে এটা সত্য মানে সসম। আর যদি আমি মড আছে, যদি আমি 2 - 5 লিখি তাহলে -3, আবার যদি আমি ঘুরিয়ে লিখি 5 - 2 তাহলেও তো 3। তার মড আছে মানে দুটোই তো অ্যাকচুয়ালি পজিটিভ হয়ে যাবে। তার মানে মড আছে মানে প্রতিসমও হচ্ছে, অর্থাৎ x আর y
ঘুরলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সংক্রমণ হবে না। সংক্রমণ হবে না এই কারণে, ধরো 2,5 হলো, 5,7 হলো, কিন্তু 2,7 কি হবে, 2,5 হলো, 5, ধরো 10 হলো, কিন্তু 2,10 কি হবে, 2,10 মানে 8 হয়ে যাচ্ছে, তাহলে এটা তো সত্য হচ্ছে না। তাহলে সসম আর প্রতিসম হচ্ছে, কিন্তু সংক্রমণ নয়। এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে এই কোশ্চেনগুলো দেখে মানে মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। সম্বন্ধ চিত্রণের কোশ্চেনগুলো একটু ভালো করে দেখলে মুখে মুখে অ্যান্সার করা যায়, তাই না? চলো এরপরের কোশ্চেনটা কি দেওয়া আছে দেখে নিই। এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে মড এক্স মাইনাস এক্স স্কোয়ার, আর জি অফ এক্স কত দেওয়া আছে, জি অফ এক্স দেওয়া আছে 2x + 3। তাহলে আমরা কি করব, আমাদের মোটামুটি যেটা বিষয় সেটা হচ্ছে এফ কম্পোস্ট জি, এফ অফ -3 চেয়েছে, তাহলে জি কম্পোস্ট এফ -3, জি কম্পোস্ট এফ -3, তার মানে কি, তার মানে জি অফ এফ অফ -3। এবার এফ অফ -3 মানে কত বলো না, মডের মধ্যে -3 বসলে 3, আর -3 তা হোল স্কয়ার 9, তাহলে 3 - 9 মানে 6, 3 - 9 -6, তাহলে জি অফ -6, জি অফ -6 মানে এবার কত হবে, 2 × -6, তার মানে -12 + 3, তার মানে -9 ইজ দ্য কারেক্ট অপশন। কি অপশন কারেক্ট, -9 ইজ দ্য কারেক্ট অপশন। Where is -9? এখানে, here is -9, জল লাগে না, ঠিক। আচ্ছা, তো -9 হয়ে গেল। এর পরের প্রবলেমটা আমাদের কি দেওয়া আছে দেখি। এর পরের প্রবলেমটা আমাদের দেওয়া আছে বৃহত্তম পূর্ণ সংখ্যা f such that r থেকে r, তাহলে f এর তোমার কোডোমেন কত, f such that r থেকে r, তাহলে কোডোমেনটা হচ্ছে কিন্তু r, রিয়েল নাম্বার, কোডোমেনটা রিয়েল নাম্বার। এবার তুমি দেখো fx = box x, তাহলে fx box x হলে তুমি ধরো এখানে বক্সের মধ্যে 3.01 বসাও, তাহলে কত বেরোবে, 3 বেরোবে। তার মানে box x মানে সব রিয়েল নাম্বার বেরোচ্ছে না, সব রিয়েল নাম্বার কি বেরোচ্ছে না, শুধু ইন্টিজারগুলো বেরোচ্ছে, তাহলে fxটা শুধু ইন্টিজার পাচ্ছি, মানে কোডোমেনটা শুধু রেঞ্জটা শুধু ইন্টিজার পাচ্ছি, আর কোডোমেনটা রিয়েল নাম্বার। তাহলে আর ইন্টিজার তো সমান নয়, অর্থাৎ কোডোমেন আর রেঞ্জ সমান নয়, তাহলে কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয় তবেই তো এটা উপরিচিত্রণ 1, 2 হয়, তাই না? আর কোডোমেন আর রেঞ্জ যদি সমান না হয় তাহলে উপরিচিত্রণ হয় না, তাহলে এটা কি হবে, যে হবে না বলেছে, তাহলে এটা সত্য, তাহলে এটা সত্য হচ্ছে। আর এটা একই চিত্রণ হবে যদি এফ এ ইকুয়াল টু এফ বি, এ ইকুয়াল টু বি, তাহলে তো ঠিকই আছে। এক চিত্রণ হওয়ার জন্য এফ এ ইকুয়াল টু এফ বি হলে তো এ ইকুয়াল টু বি হতে হয়, তাহলে এটা ঠিক আছে, এটাও সত্য, এটাও সত্য। তাহলে এ আর বি সত্য, কিন্তু কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, বা কেউ কারোর সঠিক ব্যাখ্যা নয়, তাহলে কোনটা হচ্ছে অপশান Q1 আর সত্য, কিন্তু কেউ কারোর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। অপশান বি কারেক্ট অপশান, আই থিঙ্ক বোঝা যাচ্ছে সবার। 19-এরটা কি দেওয়া আছে, 19-এরটা f such that r থেকে r, এই চিত্রণটি নিম্নরূপে সংজ্ঞাত। fx ইকুয়াল টু কত দেওয়া আছে, 2x - 3, তোকে f - 0 বের করতে বলেছে, f ইনভার্স 0। কি করে বের করবি f ইনভার্স 0, fx 2x - 3 যদি হয়, আমি fxটাকে y ধরছি, তাহলে y ইকুয়াল টু 2x - 3, তাহলে এখান থেকে y + 3/2 ইকুয়াল টু কত, x। এবার অ্যাকচুয়ালি y ইকুয়াল টু যদি fx হয়, তাহলে x কত, x তো f ইনভার্স y, তাহলে f ইনভার্স y ইকুয়াল টু কত, f ইনভার্স y ইকুয়াল টু তুই পেয়ে যাচ্ছিস y + 3/2, তাহলে f ইনভার্স 0 কত পাবি, f ইনভার্স 0 পাবি হচ্ছে 0 + 3/2, তার মানে কত হয়ে যাচ্ছে 3/2। ওকে, 3/2 ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে স্যার। এরপর cot ইনভার্স -1/3 তো মুখে মুখে হয়ে যাবে, cot ইনভার্স -1/√3, তাহলে এটা কি হবে, পাই মাইনাস cot ইনভার্স 1/√3, তার মানে হয়ে যাচ্ছে পাই মাইনাস পাই/3 তো, হ্যাঁ পাই/3, তাহলে কত হয়ে যাচ্ছে 2π/3। ওকে স্যার, চলুন। log of e base x by x সর্বোচ্চ মান চেয়েছে, সর্বোচ্চ মান মানে অ্যাকচুয়ালি চরম মান, তাহলে তুমি dy/dx বের করে নাও। dy/dx কত হয়ে যাচ্ছে, x² x কনস্ট্যান্ট 1/x মাইনাস log of e base x কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ 1, তাহলে এখান থেকে আমি x কাটছে 1 মাইনাস log of e base x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, ইকুয়াল টু আমি যদি dy/dx 0 করি, চলো x এর চরম বাহু মানে তো dy/dx 0, তাহলে এখান থেকে আমি log of e base x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, log of e base e, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত পাচ্ছি, e পাচ্ছি, তাহলে x যদি e হয় তাহলে এখানে বসিয়ে দিলে y ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, উপরে হয়ে যাচ্ছে log of e base e, নিচে হয়ে যাচ্ছে e, তাহলে অ্যান্সার হচ্ছে 1/e। ওকে স্যার, বোঝা গেল। এর পরের কোশ্চেনটা কি দিয়েছে, fx ইকুয়াল টু কত দিয়েছে, 3 প্লাস মড অফ x - 3, স্থানীয় অবমান 3 বলেছে। আরে ভাই ঠিকই তো বলেছে, তার কারণ মডের ভ্যালু সবচেয়ে কম 0 হতে পারে, তাহলে সবচেয়ে ছোট মান কি হতে পারে, 3 হতে পারে, তাহলে এটা সত্য। সাইন এক্স এর অসীম সংখ্যক চরম অবমান থাকে, সাইন এক্স কোথায় থাকে, সাইন এক্স তো থাকে হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, তাহলে তো এখানে অসীম সংখ্যক মানই আমরা পাচ্ছি, তাই না? তাহলে এটাও সত্য, তাহলে দুটোই সত্য, বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সত্য, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, এরপর চলে এসো পরের প্রবলেমটা কি দেওয়া আছে, পি অফ এ 1/4 দেওয়া আছে, পি অফ এ কত দেওয়া আছে, 1/4,
আর পি অফ বি কত দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে 1/3, পি অফ এ মাইনাস বি কত দেওয়া আছে, পি অফ এ মাইনাস বি দেওয়া আছে 1/6। এ আর বি ঘটনাদ্বয় পরস্পর কি হবে সেটা বের করতে বলেছে। তোরা সূত্র কি জানিস, পি অফ এ মাইনাস বি ইকুয়াল টু পি এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি, নাকি? তাই তো হয়, হ্যাঁ। তাহলে পি অফ এ মাইনাস বি 1/6 আর পি এটা হচ্ছে 1/4 ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা, পেয়ে যাচ্ছি 4 ছক 12 হয়ে যাচ্ছে, এখানে 6 দুগুণে 12 মাইনাস 3, ও এখানে মাইনাস হবে সূত্রটাতে, পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, সূত্রটা ভুল হয়ে আছে, তাহলে মাইনাস হচ্ছে এদিকে, তাহলে এদিকে হয়ে যাচ্ছে -3, তাহলে তোর হয়ে যাচ্ছে ইকুয়াল টু মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে হয়ে যাচ্ছে -1/12। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কত পেয়ে যাচ্ছি, পি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে যাচ্ছি 1/12। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি 1/12, তুই দেখ না পি এ ইন্টু পিবি কত, তাহলে পি এ ইন্টু পিবি কত হচ্ছে, পি এ ইন্টু পিবি তো 1/4 ইন্টু 1/3, তাহলে 1/12 তো হচ্ছে। ঠিক আছে স্যার, তাহলে পৃথক স্বাধীন, তাই তো? পি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ডট পিবি হলে কি হয়, স্বাধীন হয়। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। স্যার তারপরের প্রবলেমটা, একটি পক্ষপাত দুষ্ট মুদ্রাকে, এই প্রবলেমটা খুবই তোমাদের ক্রিটিক্যাল একটা প্রবলেম দিয়েছে এবং এটাতে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট ব্যবহার করে করেছে। আমি এটা খুব ইন ডিটেলস দেখাচ্ছি না, এই প্রবলেমটার অ্যান্সার সম্ভবত না 100% শিওর এই হবে, তার কারণ এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট ব্যবহার করে এই কোশ্চেনটাকে করতে হবে। তোমাদের এই কোশ্চেনটা দেখিয়ে সময় নষ্ট করছি না, অপশান এ কারেক্ট অপশন হবে। নেক্সট কোশ্চেন যেটা আছে, তোমরা এটা একদম ছোটোবেলা থেকে ক্লাস 11 থেকে করে আসছো, পি এক্স ইকুয়াল টু 2/3 পি ওয়াই, এটা ক্লাস 11-এর বইয়ে ছিল। ক্লাস 11-এর বই খুলবে, প্রবাবিলিটি খুলবে, যদি না পাও তাহলে আমাকে ফোন করবে, ঠিক আছে, রিসেপশনের নাম্বারে। তাহলে এখানে পি এক্স ইকুয়াল টু 2/3 পি ওয়াই আর এখানে পি জেড ইকুয়াল টু 1/3 পি ওয়াই। তাহলে এখান থেকে তুমি পি ওয়াই কত পেয়ে যাচ্ছ, পি ওয়াই পেয়ে যাচ্ছ 3/2 পি এক্স, আর এখান থেকে তুমি পি ওয়াই কত পেয়ে যাচ্ছ, পি জেড কত পাচ্ছ, পি জেড হচ্ছে তোমার 1/3 পি ওয়াই। তাহলে এখান থেকে তুমি পি ওয়াই এর ভ্যালুটা যদি বসিয়ে দাও, তাহলে 1/3 ইন্টু 3/2 পি এক্স, তাহলে 3 কেটে যাচ্ছে হাফ পি এক্স। তাহলে আমরা কি জানি, আমরা জানি পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু পি এস মানে 1। তাহলে অ্যাকচুয়ালি পি এক্স প্লাস পি অফ ওয়াই প্লাস পি অফ জেড ইকুয়াল টু কত, 1। তাহলে পি অফ এক্স কত, পি অফ এক্স তো জানি না, প্লাস পি অফ ওয়াই হচ্ছে, পি অফ ওয়াই হচ্ছে 3/2 পি অফ এক্স, আর প্লাস পি অফ জেড হচ্ছে হাফ পি অফ এক্স। এবার তোমরা পি এক্স কমন নিলে ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে যে 1 প্লাস 3/2 প্লাস, হ্যাঁ পি অফ জেড ওখানে বসিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলে পি অফ এক্স আমরা কত পেয়ে যাচ্ছি, পি অফ এক্স আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস 3/2 প্লাস হাফ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে তোমরা কি পেয়ে যাচ্ছ, তোমরা পি অফ এক্স এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ। পি অফ এক্স এর ভ্যালুটা যদি পেয়ে যাই, তাহলে পি অফ এক্স এর ভ্যালুটা পেয়ে গেলে পি অফ এক্স পেয়ে যাচ্ছ, পি অফ এক্স এর ভ্যালুটা তুমি নিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে পি অফ জেড পেয়ে যাবে। কত হচ্ছে পি অফ জেড, 1/6। চলো নেক্সট কি প্রবলেম আছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে, 2π/3। কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই চেয়েছে, তুমি এখানে π/2 মাইনাস কস ইনভার্স এক্স করে দাও, প্লাস π/2 মাইনাস কস ইনভার্স ওয়াই করে দাও, ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2π/3। তাহলে এখান থেকে তুমি কত পেয়ে যাচ্ছ, π/2 প্লাস π/2 মানে পাই মাইনাস cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 2π/3। তাহলে 2π/3টা এপারে নিয়ে চলে এলে 3π মাইনাস 2π মানে হয়ে যাচ্ছে π/3। তাহলে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, π/3। cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই π/3। নেক্সট প্রবলেম চলে এসো 2 tan ইনভার্স রুট এক্স। 2 tan ইনভার্স রুট এক্স, রুটের মধ্যে এক্স মানে এক্সটা অবভিয়াসলি পজিটিভ, অর্থাৎ এক্সটা অবভিয়াসলি তোমার শূন্যের থেকে বড়। তাহলে সেক্ষেত্রে তোমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স এর সূত্রটা তোমাকে ফেলতে হবে, cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, বা রুট এক্স স্কোয়ার আছে, তাহলে cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, আর মাইনাস এখানে cos ইনভার্স অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তাহলে তো একদম গোলগাপ্পা, অপশন কি হয়ে যাচ্ছে, অপশন 0। নেক্সট কি হয়ে যাচ্ছে, aij জাস্ট a11 দ্বিতীয় ক্রম, তো তাহলে কত হচ্ছে a11 a12 a21 a22। তাহলে a11 কত, আইজ এর জায়গায় 11 বসিয়ে দাও, তাহলে আইজ এর জায়গায় 11 বসিয়ে দিলে তোমার হয়ে যাচ্ছে 1 প্লাস 2 গুণ 1, তাহলে হচ্ছে 3, 3 স্কোয়ার মানে 9, 9/2। তারপরে হচ্ছে 1 2 বসাও, 1 প্লাস 2 2 4, তাহলে 4 আগে 5, 5 স্কোয়ার মানে 25, 25/2। তারপরটা কত হচ্ছে 2 1, তাহলে 2 প্লাস 2 মানে 4, 4 স্কোয়ার মানে 16, 16 8।
তারপরেটা হচ্ছে 2 2, তাহলে 2 প্লাস 2 ইন্টু 2 মানে হচ্ছে 6, 6 স্কোয়ার মানে 36, 36 বাই 2 মানে 18। তাহলে কোন অপশন হয়ে যাচ্ছে? অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেন কি আছে? এ ইকুয়াল টু দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে, এফ অফ এ চেয়েছে। তুমি জাস্ট কি করবে? এফ অফ এ ইকুয়াল টু কি পাবে? এফ অফ এ ইকুয়াল টু পাবে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5। তাহলে এ স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মানে এটাকে দুবার গুণ করব, তাহলে এটা জাস্ট দুবার গুণ হচ্ছে, মাইনাস 2 ইন্টু এ হচ্ছে মাইনাস 5 ইন্টু 5 আই, 5 এর সাথে কিছু নেই মানে আই হচ্ছে। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন আসবে। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো, তোমরা দেখো অপশন ডি ঠিকঠাক ক্যালকুলেশন করলে অপশন ডি আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে? বামপক্ষ ডানপক্ষ। এ বাবা, এটা কিছু করার নেই। এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এটা শুধু তুমি সিম্পলিফাই করলেই হয়ে যাবে। এ আর বি দেওয়া আছে, তুমি এ প্লাস এটি বের করো, এ প্লাস এটি, জাস্ট এর ট্রান্সপোজ করলেই তো এটি হয়ে যাচ্ছে। তাহলে এ ট্রান্সপোজ করলে এটি করে এ প্লাস এটি কত পাচ্ছ? দেখো তো, এ প্লাস এটি ইকুয়াল টু তুমি কত পাচ্ছ? 1 2 3 4 প্লাস 1 3 2 4। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা এখানে? 1 আর 1 2, 2 3 5, 3 2 5, 4 4 8, 2 5 5 8, 2 5 5 8, 2 5 5 8 কোথায়? 2 5 5 8 অপশন বি। তাহলে প্রথমটা যাচ্ছে অপশন বিতে, এবং প্রথমটা যাচ্ছে কোথায়? প্রথমটা যাচ্ছে অপশন বিতে। এ প্লাস বি তার হোল টু দি পাওয়ার টি, তাহলে এ আর বি যোগ করে তার হোল টু দি পাওয়ার ট্রান্সপোজ করলে কোথায় হচ্ছে? তাহলে প্রথমটা যাচ্ছে অপশন বিতে, 1 বিতে যাচ্ছে, তাহলে মানে বি সি ডি এর মধ্যে কিছু একটা হবে। তারপর 2 কোথায় যাচ্ছে? দেখো 2 কি সিতে যাচ্ছে? এ প্লাস বি তার হোল টু দি পাওয়ার টি, তাহলে এ প্লাস বি যোগ করলে কত হচ্ছে? এ প্লাস বি যোগ করলে হচ্ছে 0 3, তারপর 3 মাইনাস 2 1, 4 প্লাস 0 4, তাহলে হয়ে যাচ্ছে এটা। এবার এর হোল টু দি পাওয়ার টি, তার মানে হয়ে যাচ্ছে 0 1 3 4, 0 1 3 4, অর্থাৎ 2 যাচ্ছে সিতে, 2 যাচ্ছে সিতে। তাহলে 2 যাচ্ছে সিতে, এখানে দুটোই আছে, বি সি আছে। তাহলে আর একটা স্টেপ করতে হবে। 3 কোথায় যাচ্ছে? 3 কোথায় যাচ্ছে? এ বি তার হোল টু দি পাওয়ার টি। আচ্ছা, বি প্লাস বিটিটা করো, এ বি তার হোল টু দি পাওয়ার টি গুণ না করে আমরা বি প্লাস বিটিটা করি, সহজ জিনিসটা করি। বি প্লাস বিটি মানে হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 0, আর বিটি মানে হচ্ছে মাইনাস 1 মাইনাস 2 1 0। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি? মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, তারপরে মাইনাস 2 প্লাস 1 মানে মাইনাস 1, 0 প্লাস 0 মানে 0। তাহলে এইটা কি করব? বি প্লাস বিটি হয়ে গেল, মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 1 0, মাইনাস 2 মাইনাস 3 না, এটা মাইনাস 1 হবে এই থিং। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার বি প্লাস বিটিটা যাচ্ছে এতে, তাহলে হচ্ছে 4 যাচ্ছে এতে, 4 এতে। ওকে, অপশন সি কারেক্ট অপশন। ঠিক আছে, চলো এরপর 31-এর প্রবলেম, একটি গোলাকার বেলুন। এই অঙ্কটা আমি আলট্রা ম্যারাথনে করিয়েছিলাম, তোমাদের মনে থাকবে আই থিঙ্ক, যে গোলাকার বেলুনের আয়তনের সূত্র কি? ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে আমি এটা আলট্রা ম্যারাথনে করিয়েছি, তোমরা আশা করি জানো যে এখান থেকে এটাকে যদি আমি লিখি যে 4 পাই আর স্কোয়ার ইন্টু r/3, কোনো প্রবলেম আছে স্যার? না স্যার, কোনো প্রবলেম নেই, একদম ঠিক আছে। তাহলে স্যার ভি ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার মানে তো এস, তাহলে r/3 ইন্টু এস, তাহলে 3v ইকুয়াল টু আর এস। তাহলে স্যার এবার 3 ইন্টু ডিভি বাই ডিটি কত? ইকুয়াল টু আর ইন্টু ডিএস বাই ডিটি। তাহলে স্যার ডিভি বাই ডিটির মান কত? ডিভি বাই ডিটির মান 10 বলেছে, আর আর এর মান কত স্যার? আর এর মান 16, ইকুয়াল টু কত স্যার? ডিএস বাই ডিটি। তাহলে স্যার এখানে 8 আর 5, 15/8, 15/8 ইকুয়াল টু ডিএস বাই ডিটি। তাহলে 15/8 মানে কত হচ্ছে? 1.8। ওকে স্যার, ডিএস বাই ডিটি কত হচ্ছে? উপরিতলের ক্ষেত্রফলে পরিবর্তনের হার চেয়েছিল 1.8। তারপরেটা কি আছে? এক্স বিলংস টু 0,1। মনে করো বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর এক্সাম্পল 15, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর এক্সাম্পল 15 দাগের প্রবলেম, লগ অফ ই বেস 1 প্লাস এক্স লেস দ্যান এক্স প্রমাণ করিয়েছিলাম, বলেছিলাম তোমাদেরকে। ঠিক আছে, এর পরের প্রবলেমটা কি দেওয়া আছে? এফ এক্স ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস মড এক্স। তাহলে এফ এক্স ইকুয়াল টু যদি এক্স বাই 1 প্লাস মড এক্স হয়, তাহলে মড এক্সটা এক্স গ্রেটার ইকুয়াল টু বা এক্স গ্রেটার দ্যান 0 হলে মড এক্সটা কী হবে? এক্স গ্রেটার দ্যান 0 হলে মড এক্সটা, এক্স গ্রেটার দ্যান 0 হলে এফ এক্সটা হবে এক্স বাই 1 প্লাস এক্স, আর এক্স লেস দ্যান 0 হলে কী হবে? এফ এক্সটা হবে এক্স বাই 1 মাইনাস এক্স। এবার তুমি এক্ষেত্রেই তুমি এফ ড্যাশ এক্স বের করো, এফ ড্যাশ এক্স দেখবে গ্রেটার দ্যান 0 পাবে, আর এক্ষেত্রেও তুমি এফ ড্যাশ এক্স বের করো, এফ ড্যাশ এক্স দেখবে গ্রেটার দ্যান 0 পাবে। তো যাই হোক না কেন, এটা কিন্তু বর্ধিষ্ণুর দিকেই যাচ্ছে। তাহলে বর্ধিষ্ণুর দিকে যাচ্ছে মানে সমস্ত রিয়েল নাম্বারের জন্য তুমি দেখো এক্স এর মান তুমি যাই নাও না কেন, তোমার এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 হবে। তাহলে সমস্ত রিয়েল নাম্বারের জন্য ক্রমবর্ধমান হবে, অর্থাৎ ফর অল রিয়েল নাম্বার। ঠিক আছে,
এটা তোমার বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর একদম প্রাইমারি বেসিক কনসেপ্ট তোমাদের দেখিয়েছিলাম আলট্রা ম্যারাথনে। y ইকুয়াল টু এক্স, এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার, বক্ররেখাটিকে সমকোণে ছেদ করলে কি হবে? এখানে সমকোণে ছেদ করছে। অ্যাকচুয়ালি বিষয়টা যেটা হচ্ছে যে y ইকুয়াল টু এক্স মানে এর প্রবণতা কত? এর প্রবণতা হয়ে যাচ্ছে 1, এর প্রবণতা কত হচ্ছে 1, আর এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার মানে এখান থেকে তুমি এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার লিখতে পারছো, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস কে, অর্থাৎ তোমার ভ্যালুগুলো তুমি পেয়ে যাচ্ছ। যদি পজিটিভ কে নিই তাহলে ওয়াই পজিটিভ কে, আর যদি এক্স মাইনাস কে নিই তাহলে ওয়াই হচ্ছে মাইনাস কে, তাহলে মাইনাস কে হচ্ছে একটা ছেদবিন্দু, আর একটা ছেদবিন্দু হচ্ছে প্লাস কে। এইবার যদি আমরা এখান থেকে যাই তাহলে এখান থেকে আমরা ডেরিভেটিভ করলে কি পেয়ে যাচ্ছি? এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এইটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত পেয়ে যাচ্ছি? মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে মাইনাস ওয়াই বাই এক্স মানে -1, তার কারণ ওয়াই এর মানও কে, এক্স এর মানও কে। যদি আমি কে নিই বা যদি মাইনাস কে নিই তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত পেলাম? -1। তাহলে প্রথমবার কত পেয়েছিলাম? 1, আর এবার প্রবণতা কত পেলাম? -1। তাহলে 1 ইন্টু -1 ইকুয়াল টু প্রবণতার গুণফল তো -1, তাহলে -1 ইকুয়াল টু -1ই তো হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? কে এর যে কোনো মানের জন্য -1 ইকুয়াল টু -1, অর্থাৎ তুমি এখানে -ইনফিনিটি লেস দ্যান কে লেস দ্যান ইনফিনিটি নিতে পারছো, অর্থাৎ অপশান সি হবে তোমাদের কারেক্ট অপশান। নেক্সট চলে আসি আমরা lx মাইনাস my, এটা একটা ছোট্ট সূত্র তোমাদেরকে শিখিয়েছিলাম। এটা আই থিঙ্ক তোমাদের টেস্ট পেপারে ছিল এই কোশ্চেনটি। আমি তোমাদেরকে বলেছিলাম যে my ইকুয়াল টু lx প্লাস n, তাহলে y ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? y ইকুয়াল টু হয়ে যাচ্ছে l বাই m x প্লাস n বাই m। তাহলে এখানে তোমার অ্যাকচুয়ালি প্রবণতাটা কত হচ্ছে? প্রবণতা m1 যদি ধরি তাহলে সেটা হয়ে যাচ্ছে l বাই m, আর সি কত হচ্ছে? ছেদিতাংশটা n বাই m। এবার আমি তোমাদেরকে যেটা সূত্র লিখিয়েছিলাম, সূত্রটা কি লিখিয়েছিলাম বলো তো? একটা সূত্র তোমাদেরকে লেখানো হয়েছিল আই থিঙ্ক। সূত্রটা ছিল, দাঁড়াও আমি এক্ষুনি সূত্রটা জাস্ট করলাম, যে সি ইকুয়াল টু এ বাই এম, সি ইকুয়াল টু এ বাই এম, অর্থাৎ ছেদিতাংশ ইকুয়াল টু ছেদিতাংশ যদি n বাই m হয় তাহলে n বাই m ইকুয়াল টু এ বাই এম কত? m হচ্ছে m1 অর্থাৎ l বাই m। তাহলে এটাকে উপরে তুলে ক্যালকুলেশন করলে n বাই m ইকুয়াল টু m a বাই l। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ nl ইকুয়াল টু am স্কোয়ার। তাহলে nl ইকুয়াল টু am স্কোয়ার কারেক্ট অপশান, nl ইকুয়াল টু am স্কোয়ার, অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। এরপরেরটা কি দেওয়া আছে? x ইকুয়াল টু দেওয়া আছে কত? x ইকুয়াল টু দেওয়া আছে 300,030,003। তাহলে এখান থেকে 3 কমন নিলে 100,010,001, তাহলে এটা 3i। তাহলে এবার আমি যদি x টু দি পাওয়ার 5 করি তাহলে 3i টু দি পাওয়ার 5, 3i টু দি পাওয়ার 5, তাহলে x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু i টু দি পাওয়ার 5, তাহলে 3 টু দি পাওয়ার 5 মানে কত হচ্ছে? 243 ইন্টু i টু দি পাওয়ার 5 মানে i। এবার আমার তো অ্যাকচুয়ালি 3i ছিল, x মানে তো 3i, তাহলে 3i করলে এখানে একটা 3 ভাগ করতে হবে, তাহলে x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 243/3 ইন্টু 3i মানে x, তাহলে 243/3 মানে 81x। অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে স্যার। স্যার নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে? 2/m আর 3/n দুটো ম্যাট্রিক্স গুণ করছে, 2/m আর 3/n দুটো ম্যাট্রিক্স গুণ করছে, তাদের গুণফল t এর সংজ্ঞাত এবং সেটা p/4। তাহলে এটা গুণ করা তখনই সম্ভব যখন এর স্তম্ভ সংখ্যা সারি সংখ্যা সমান, অর্থাৎ m ইকুয়াল টু 3 হয়ে গেল, প্রথম কাজ শেষ। এবার বলেছে যে গুণ করলে এটাকে আমি কি করি? বাদ দিই, তাহলে 2/n হবে গুণফল, আর আমার গুণফল বলেছে p/4, তাহলে সেখান থেকে p ইকুয়াল টু কত? 2, আর n ইকুয়াল টু কত? 4, তাহলে p2 n4 m3 p2 n4, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। অপশন এ হবে না, কে অপশন এ মেরে রেখেছিল। এটা এবিসি প্রতিসম, প্রতিসম মানে কি হয়? a ইকুয়াল টু 80, দুটো ম্যাট্রিক্স প্রতিসম মানে a ইকুয়াল টু 80, তাহলে এখানে হচ্ছে 119 a প্লাস বি মাইনাস সি 25 a প্লাস বি প্লাস সি a মাইনাস বি প্লাস সি 3 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 119 ঘুরছে তো, ধরবে জায়গা, a প্লাস বি মাইনাস সি a প্লাস বি প্লাস সি 25 a মাইনাস বি প্লাস সি 3। তো এবার ব্যাপারটা হচ্ছে তুমি তুলনা করে দিলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 পাচ্ছ, a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 1 পাচ্ছ, আর
a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 5 পাচ্ছ। এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, এটাকে 3 নম্বর দাও, সিম্পলিফিকেশন করো, গল্প শেষ। কত হবে এটা? 3 2 4, তাই তো? 3 2 4 আসছে তো? অপারেশন করলে এখানে তুমি অপারেশন করে দেখো না, এটা আমি যদি এটাকেই করি যে সিসি কেটে যাচ্ছে, বিবি কেটে যাচ্ছে, তাহলে 2a ইকুয়াল টু কত হচ্ছে? 6। তাহলে 2a যদি 6 হয়, a ইকুয়াল টু 3। আবার যদি আমি এটা অপারেশন করি, সিসি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে তোমার 2a প্লাস 2b ইকুয়াল টু কত পাচ্ছ? 9 প্লাস 1 মানে 10। তাহলে a প্লাস b তুমি পেয়ে যাচ্ছ 5। তাহলে এর মান 3 বসিয়ে দিলে b এর মানটা পাচ্ছ 5 মাইনাস 3 2। তাহলে হচ্ছে a3b2 c4, এটাই হবে a3b2 c4। ওকে স্যার, এরপর 39-এর প্রবলেম, মডে 7। কতবার করে বলেছি যে মড অফ 280 কি বলেছে? 3/3 ক্রমের ম্যাট্রিক্স। কত? তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে 2 কবার বাইরে আসবে? 3 বার। 2 2 2, আর মডের মধ্যে কত? 80। তোমরা জানো যে মডের ভ্যালু যা হয় মড অফ 80-র ভ্যালুও তাই হয়। তাহলে এখানে কত হচ্ছে? 8 × 7, 27 56। অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। আর লাস্টের প্রবলেমটা তোমাদের মডে 5, এটা তো একদম লুল্লা প্রবলেম দিয়ে দিয়েছে মড অফ অ্যাডজয়েন্টে। তাহলে মড অফ অ্যাডজয়েন্টে কি বলেছিলাম? মডে টু দি পাওয়ার n-1 কত ক্রমের ম্যাট্রিক্স? 3/3 ক্রমের ম্যাট্রিক্স। মডে 5, তাহলে 3-1 ইকুয়াল টু 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25। ওকে স্যার, প্রত্যেকটা প্রবলেম, প্রায় প্রত্যেকটা প্রবলেম করানো। দু একটা প্রবলেম একটু তোমাদেরকে এদিক ওদিক ঘুরিয়ে দিয়েছে, যেমন ওই বাইনোমিয়ালের প্রবলেমটা একটু ঘুরিয়ে দিয়েছে, বাইনোমিয়ালের কনসেপ্ট দিয়ে যেটা প্রবাবিলিটির প্রবলেম দিয়েছে। প্রবাবিলিটির একটা দুটো প্রবলেম আর এওডির একটা দুটো প্রবলেম একটু ঘোরানো ছিল, বাকি সব প্রবলেম কিন্তু ইজি ছিল। একটু মাথা খাটিয়ে একটু বুদ্ধি করে করলেই হয়ে যেত, এবং আই থিঙ্ক এটা টাইমের মধ্যেই হয়ে যেত। তোমাদের 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট টাইমিং ছিল, আমি কতক্ষণে করলাম? 41 মিনিটে করলাম। হ্যাঁ, একটু হয়তো তোমাদের সময় বেশি লাগতো, ধরো আরও 20 মিনিট আমি বেশি ধরছি, 1 ঘন্টাতে প্রবলেম হয়ে যাওয়ার কথা। কেমন হয়েছে পরীক্ষা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে তোমরা জানিও। যাই হয়ে যাক না কেন, আমি একটা কথা, আমি সলিউশন করতে চাইছিলাম না, তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে তাই সলিউশন করছি। কিন্তু একটা কথা একটু বলে রাখি, এটা নিয়ে খারাপ হলে মন খারাপ করো না, তাহলে বায়োলজি পরীক্ষাটাও খারাপ হবে। যাদের বায়োলজি নেই তাদের তো কোনো ব্যাপারই নেই, স্ট্যাটিস্টিক্স হয়ে গেছে, স্ট্যাটিস্টিক্স হয়েছে কি হয়নি বোধহয়, কি জানি না। যাদের বায়োলজি নেই তাদের তো কোনো ব্যাপার নেই, কম্পিউটার সায়েন্স তো হয়ে গেছে। আর যাদের বায়োলজি আছে তারা প্লিজ পরীক্ষা যেমনই হোক মন খারাপ করো না, যেমনই তুমি মিলিয়ে দেখো, যতই পাও মন খারাপ করো না, পরের পরীক্ষাটার জন্য ভালোভাবে খাটো। বায়োলজি পরীক্ষার শেষে আমার তো একটা জিনিস বলার ছিল, যে বায়োলজি পরীক্ষার শেষে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে, অবশ্যই তোমরা বায়োলজি পরীক্ষাটা খুব ভালো করে দিয়ে দাও। বায়োলজি পরীক্ষার শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে আগুন মিটআপ 2K25-এ, হাতে হাত রেখে লড়াই হবে। তোমার জেলায় আসছি তবে, অর্থাৎ তোমার জেলা পুরুলিয়া, বাঁকুড়া হোক বা বীরভূম, পশ্চিম মেদিনীপুর, যেখানেই হোক তোমার জেলাতে ভিজিটে আমি আসছি এবং তোমার সাথে আমার দেখা হবে। সুতরাং আমি নয়, এসওই বাংলা টিম আসছে, তোমরা সবাই প্রস্তুত থেকো। বায়োলজি ভালো করে আগুন লাগিয়ে দাও এবং প্রস্তুত হও। বায়োলজির আগে তোমাদের সমপ্রভ স্যার এবং তোমাদের বর্ণালী ম্যাম গাইড করবেন, তোমাদের জন্য ভিডিও আনবেন। সুতরাং তোমরা একদম আগুন লাগাতে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো প্রত্যেকে। আর অবশ্যই অ্যান্সার মিলিয়ে নিও, কিন্তু অ্যান্সার মিলিয়ে ডিপ্রেসড হয়েও না। বি পজিটিভ, আগুন লাগাতে হবে পরের পরীক্ষাতে, বায়োলজি পরীক্ষাতে আগুন লাগবেই, কথা দিলাম। চলো, বাংলা পড়বে, শিখবে এবং জিতবে। আর একটা কথা বলে দিই আজকে শেষ মুহূর্তে, সেমিস্টার 3-র কোশ্চেন দেখে তোমরা বুঝতে পারলে কন্টিনিউয়াস পড়াশুনো ছাড়া কিন্তু তোমাদের রেজাল্ট হবে না, তাই শুরু থেকে পড়াশুনো করতে হবে। ফাঁকি মেরে বছরের শেষে গিয়ে একটা ম্যারাথন দেখে নিলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, মানে কিচ্ছু হবে না। 2টো পাবে, কমন পাবে, 4টে কমন পাবে, 6টা কমন পাবে, কিন্তু আলটিমেট কোনো লাভ হবে না। তাই অবশ্যই ফাঁকি মেরো না, তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে প্র্যাকটিসে জোর দাও। আশা করছি তোমরা সবাই আগুন লাগিয়ে আসতে পারবে পরীক্ষাতে সেমিস্টার 4-এ। আমি তোমাদের জন্য থাকছি একদম অক্টোবরের শুরু থেকে, সেমিস্টার 4-এ তোমাদের জন্য আগুন লাগাবো। যারা যারা তোমরা আগুন ব্যাচে আছো তাদের জন্য তো একটা বিরাট প্ল্যানার রেডি করছি, আর যারা আগুন ব্যাচে নেই চাইলে তোমরা সেমিস্টার 3-তে যারা দিলে এক্সাম তারা আগুন ব্যাচে আসতে পারো। আমাদের আগুন ব্যাচের হাত ধরে কিন্তু বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে আগুন লাগানোর প্রস্তুতি নেওয়া হবে। সুতরাং আমরা প্রত্যেকটা টিচার মিটিং করেছি, খুব ডেডিকেটেডলি তোমাদের পাশে থাকার চেষ্টা করছি, আগুন লাগবেই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো প্রত্যেকে। বাংলা পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।